হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে ফ্রেশ একেবারে টাটকা রূপচাঁদা মাছ। এই রূপচাঁদা মাছগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে ফ্রাই করব, রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদাগুলো খুব ফ্রেশ ছিল। ওইখান থেকে মাছ কয়েকটা নিয়ে নিলাম, আর এখানে একটি আস্ত ইলিশ মাছ আর সাথে বাইং মাছ ভিজিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এক এক করে রান্না করব। আজকে 3 রকমের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে, বাইং মাছ রান্না করব ভুনা, আর রূপচাঁদা ফ্রাই। তাহলে চলুন চলে যাই রান্নার রেসিপিতে। এই তো এখানে আমি ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে। আর ইলিশ মাছও আমি এখানে আলাদা করে নিয়েছি, ওইখানে বাইং মাছও আলাদা করে নিয়েছি, আর এখানে রূপচাঁদা ফ্রাই করব এখানেও এক আলাদা করে নিয়েছি। এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি বাইং মাছেও মশলা নিয়ে মেখে রেখেছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়ো একসাথে দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছগুলো মেখে রেখে দিচ্ছি। এখন ভাজার পালা। এখন আমি ইলিশ মাছগুলো আগে ভাজতে দিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে দিলাম, ইলিশ মাছের চাকগুলো বসিয়ে দিলাম ফ্রাই করতে। ফ্রাই করা আমার হয়ে গেছে। এখানে সমস্ত টুকরোগুলো আমি ভেজে একটি প্লেটে নিয়ে নিলাম। ভাজাগুলো আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি। এখন এটা রান্না করব কচু দিয়ে, আর বললামই তো রূপচাঁদা ফ্রাই করব। এখানে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ আমি লাল করে নিচ্ছি। এখন সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নেব। আর কচু আমি আগে থেকেই ভাপ দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি অল্প পেঁয়াজ বাটা, সাথে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই তো এখানে কচুগুলো আমি বলেছিলাম ভাপ দিয়ে নিয়েছি, একটি জালিতে আমি ঝরিয়ে রেখেছি। এখন এই এই কচুগুলো আমি কষানোর মধ্যে দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে। এখন এই কষানোর মধ্যে আমি কচু কষিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেব ঝোল। কষানো আমার এখানে হতে থাক, আর ওই চুলায় আমি ফ্রাই করতেছি মাছ। এই তো আমার কচুও ভালো করে কষিয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে পানি। কালারটা বেশ ভালোই হয়েছে। কচু তরকারিতে একটু হালকা কালার দিলেই ভালো লাগে, হালকা মশলা। আমি এর জন্য বেশি মশলা দিই নেই, এখানে হালকাই মশলা দিয়েছি। এখন দিয়ে দিলাম তরকারির ঝোল। ঝোলও আমার ফুটে এসেছে এখানে। আর কচুটাও হাফ তো সিদ্ধ করে নিয়েছি, এখন পুরোটা সিদ্ধ প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ছেঁড়া, আর এখন এটা আবার একটু ঢেকে দেব। এই তো এখন ঢাকনা উঠিয়ে মাছগুলো এক এক করে আমি বিছিয়ে দেব। আমার কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে এক একটি করে ভিডিও আনতে, আর কমেন্ট করে আমাকে
জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আবারও একটু ঢেকে দেব আর তারপর একটু ধনেপাতা দিয়ে আমার কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে যাবে। রান্নাটা যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও বেশ ভালো হয়েছিল। এই তো ধনেপাতা দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে কচু ইলিশ মাছের রান্না। এখন এর মধ্যে বসিয়ে দিলাম আবারও একটি কড়াই দিয়ে তেল আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এখানে রান্না করব ছোট বাইং মাছগুলো, আর এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, সাথে হলুদ মরিচ ধনে গুঁড়ো আদা রসুন বাটা, সব মশলা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবার দিয়ে দিলাম একটা টমেটো আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পানি, আর সাথে একটু দিয়ে দিলাম জিরার বাটা। জিরা বাটাটা এখানে দিলে তরকারির স্বাদটাই আপনার একটু চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে। কে কে খান জিরা বাটা মাছ ভুনায় আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর এখানে আমি বাইং মাছগুলো ওই তেলেই আবারও ভেজে নিচ্ছি। ইলিশ মাছ যে প্যানে ভেজেছি সেই তেলেই আবার বাইং মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমার ঝোল ফুটে এসেছে, এখন চুলা থেকে আর কি ওইখান থেকে আমি দিয়ে দিচ্ছি আপনার বাইং মাছগুলো। এখানে আমি বাইং মাছ ভুনা করছি। এই তো মাছগুলো সব আবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব আমি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি বাইং মাছটাও নামিয়ে নেব। আমার হয়ে গেছে বাইং মাছ ভুনা। টমেটো দিয়ে, কাঁচামরিচ টমেটো আর ধনেপাতা দিয়ে আমার বাইং মাছ ভুনাটাও হয়ে গেছে। এই রান্নাটাও খুব ভালো হয়েছিল, দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও বেশ ভালো হয়েছিল। আর এখন রূপচাঁদা ফ্রাই করার পালা। ওই একই তেলে আবারও আমি রূপচাঁদাগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি 3টে করে আর কি ভেজে নিচ্ছি। কড়াইতে সবগুলো আর কি হয়নি, জায়গা হয়নি, তাই আমি তিনটা করেই আর কি নিচ্ছি। এই তো এখানে আমার রূপচাঁদা ফ্রাই অলমোস্ট একবার হয়ে গেছে। আবারও আমি এই পর্যায়ে এরকম করে ভেজে নিয়েছিলাম। সব উঠিয়ে এখন ওপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে আমি ফ্রাই করেছি। আর টাটকা রূপচাঁদা মাছ ফ্রাই খেতে খুব ভালোই লাগে। আর এখন রূপচাঁদা ফ্রাই দেখে আমার ছোট মেয়ে পাগল হয়ে গেছে, এখনই ভাত দাও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তাই ওর জন্য বেড়ে নিলাম ভাত আর সাথে দিয়ে দিয়েছি ঘি। ও আবার গরম ভাতে ঘিটা খুব পছন্দ করে, তাই ও খাচ্ছে, আবার বলছে আমার রিভিউটা নাও। তাই নিয়ে নিলাম, খাচ্ছে, বলছে ওয়াও বেশ ভালো লেগেছে। গরম ভাতের সাথে ঘি দিয়ে আর কি মাছ ভাজা খেতে সবারই ভালো লাগে, আর বাচ্চাদের তো ভালো লাগেই। এই তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবার জন্য আমি বেড়ে নিচ্ছি এক এক করে সব। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।